আজকে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে বরিশাল টাউন হলে আমরা বিক্ষোভ সমাবেশ করতেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট, জুলাই সনদ এবং গণভোট, এই গণভোটের রায়কে আমরা পার্লামেন্টে মেনে না নেওয়ার কারণে, গণভোটকে অস্বীকার করার কারণে এবং গণভোটের যে অধ্যাদেশগুলো পাশ হয়েছে, যে জুলাই সনদে যে অধ্যাদেশগুলোর কথা উল্লেখ করা হয়েছিল, যেগুলো সংসদে পাশ করার কথা, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কারণে আমরা চাই খুব অচিরেই এই সরকার গণভোটের যে রায় সেটিকে মেনে নিয়ে বাস্তবায়ন করবে। মাধ্যমে আমরা এই রায়কে প্রতিস্থাপন করার জন্য যা যা করণীয় সেটা করব। 11 দলীয় ঐক্যবদ্ধ এবং আমাদের যে দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমরা অনুযায়ী কিন্তু দেখছেন যে আমরা পালাক্রমে আপনার সমাবেশ থেকে শুরু করে লিফলেট বিতরণ, মানুষকে জানানো, জনসাধারণকে সম্পৃক্তকরণ, সব বিষয় নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। ভাই এবং বন্ধুরা, সারা বাংলাদেশ আজকে বিক্ষুব্ধ। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আজকে এই একই কর্মসূচি চলছে এবং শুক্র, শনি এবং বৃহস্পতিবার দিন সারা বাংলাদেশের সর্বত্র এই লক্ষ্যে বিপুলভাবে জনগণের কাছে প্রচারপত্র বিলি করা হয়েছে। ভাইরা আমার, মাত্র 42-43 দিন হলো এই নতুন সরকার গঠিত হয়েছে। একটি সরকার গঠনের জন্যে জুলাই আগস্টের 5 তারিখ 24-এর হাজারো ছাত্র জনতা যুবক তারা জীবন দেয় নাই। 30,000 পঙ্গুত্ব বরণ করেন নাই, অন্ধত্ব বরণ করেন নাই, একটি পরিবর্তন আশা করেছিল। 15-17 বছরের ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কোনোদিন চেপে বসতে না পারে, সেজন্য সারা বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র জনতা একাকার হয়ে গিয়েছিল। ছোট্ট শিশুটি পর্যন্ত মায়ের কোলে চড়ে ঢাকার রাজপথে এসেছিল। বোনেরা এসেছিলেন, গুলিবিদ্ধ হয়ে শিশু নিহত হয়েছে, আমার বোনরা নিহত হয়েছেন। বাংলাদেশ ফ্যাসিস্টদেরকে এই প্রতিবাদের, রক্তাক্ত প্রতিবাদের মধ্য দিয়ে ফ্যাসিস্টদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। 15 বছরে তারা খুন, গুম, হত্যা, আয়নাঘর, লুটপাট, বাংলাদেশের জেলখানা শুধু নয়, বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিল। কিন্তু তারা কি টিকে থাকতে পেরেছে? তারা টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনা সে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, বিচারাঙ্গন সারা বাংলাদেশে একটি ভয়ের রাজনীতি সংস্কৃতি কায়েম করেছিল। কোথায় আজকে শেখ হাসিনা? তাই আজকে যারা পুরনো বয়ানে ফ্যাসিজমের পথে কেউ যদি হাঁটতে চায়, তাদেরকে এই শেখ হাসিনার পরিণতির কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই।